ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ বসিয়ে দেব। আজকে তৈরি হবে আলুর পরোটা। এদিকে আলু ম্যাশ করা হয়েছে, আর ময়দা, তেল, লবণ স্বাদ মতন। ধনের পাতা যারা পছন্দ করেন তারা অবশ্যই দিবেন, আমি ধনের পাতা দেব না। পেঁয়াজ, আলু সব একসঙ্গে ম্যাশ করে নিলাম। অনেকে শুকনো মরিচ রিফ্রেশটা দিয়ে থাকেন, কিন্তু আমি কাঁচা মরিচ দিয়ে তৈরি করে নিলাম। ময়দা বা আটা দিলেও হবে, আমার কাছে ময়দাই আছে। আলুর পরোটা গরম গরম এই শীতের মধ্যে খেতে ভালোই লাগে। আলুর পরোটা সবসময় ভালো লাগে। রুটিগুলো বেলে নিব, তারপর গরম গরম পরিবেশন করে নেব পরোটা। এবড়া থেবড়া যেমনই হোক, খেতে কিন্তু অসাধারণ। হয়তো বা আপনাদের মতো ভালোভাবে রুটি তৈরি করতে পারি না, আমি যেভাবে করতে পারি সেইভাবেই দেখাচ্ছি। আপনারা যেভাবে তৈরি করবেন করে নেবেন, আমি এভাবেই পারি, এইভাবেই করে দেখাচ্ছি। এখন ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে ভাজবো। আপনারা সাদা তেল দিয়েও খেতে পারেন, ঘি দিয়েও খেতে পারেন। আমি আজকে ঘি দিয়েই ভেজে খাবো। সাদা তেল সবসময় খাওয়াই হয়। বাটার দিয়ে খেতেও ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে বাটার, ঘি। তো ওই ভিডিওটা উঠে গেছে, চটকি উঠবে, এই কথা উঠলো। আচ্ছা কাট। আলুর পরোটায় এক পিঠ উঠে দিলাম, আর এক পিঠ উঠে নিব। এভাবে বাকি সবগুলো ভেজে উঠে পরিবেশন করে নিব। ও, আলুর পরোটা সেই মজা হয়েছে। বাই বাই, টাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। খেতে খেতে বিদায় নিলাম। পরোটা বলে অনেক সুন্দর হয়েছে।